প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি তো বাংলাদেশের স্বাধীনতা উনি শেষ পর্যন্ত তো চান 7 মার্চে উনি ভাষণ তার পরবর্তী সময়গুলো আমরা তো লক্ষ্য করেছি। জামাত ইসলামের অবস্থাটার কথা বলেন। বাংলাদেশ শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় না, ভালো কথা। বাংলাদেশ এই বাংলাদেশ জামাত ইসলামী 53 বছরে যে ন্যারেটিভ গুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি, ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা এবং এই অবস্থানে কোনো পরিবর্তন, এই 71 থেকে 25 পর্যন্ত কোনো অবস্থা পরিবর্তন হয় নাই, তো এটাই ছিল। তো এটাই ছিল, এটাই থেকে এইটাই আছে এসে 2024 এখন সামলাতে পারছি না। এখন আমরা ইউনুসের আরো পরামর্শ চাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে 5 আগস্ট অথবা 36 জুলাই, 35 জুলাই 5 আগস্ট হয়েছে স্বাধীন বাংলাদেশ। 1971 সালে কি হয়েছি? হ্যাঁ, তো পাকিস্তান আমলে তো পাকিস্তান 1971 সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো, কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই। হ্যাঁ, তার বিরোধিতা করে নাই, করেছে, সেই প্রশ্নে আসতে যাব না। দেশটা সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল, পাইলট আমেরিকায় নিয়ে যাওয়ার কথা বলে হঠাৎ করে পাকিস্তানে নামিয়ে দিল। বিষয়টা ভালো লাগছে না রাজাকার ভাইরা? মানুষ আগামী 1 বছর পরে এই অবস্থা দেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য গণ আন্দোলন করবে। মানুষ আগামী 1 বছর পরে এই অবস্থা দেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য গণ আন্দোলন করবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার তো মনে হচ্ছে 15.5 বছর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে, এই 1 বছরে অনেকে তার ছাড়িয়ে চলে গেছে। এই জন্য ভ্যান চালক এখন বলছে যে ছাতা আগেই ভাবছি নতুন বাংলাদেশ আর হবে না, বিভেদ হয়ে গেল। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে, তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমরা তোমার গ্রামেও আছে। নতুন বাংলাদেশ আর হবে। স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়।